শ্রী শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব লীলা। স্কন্দ পুরাণ, পদ্মপুরাণ, ব্রহ্মপুরাণ ইত্যাদিতে জগন্নাথের লীলা বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থগুলির সমন্বয়ে আজকে আলোচনা করব। শ্রী শ্রী জগন্নাথ দেবের এই বিশেষ রূপের বর্ণনা বিভিন্নভাবে পাওয়া যায়। তার থেকে আজ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। মথুরা ত্যাগ করে শ্রীকৃষ্ণ তার 16,108 জন স্ত্রী সহ দ্বারকায় নিবাস করতে থাকেন। এই সব মহিষীগণের সকলেই ছিলেন অত্যন্ত সুন্দরী এবং তারা পরম যত্ন সহকারে ভগবানের সেবা করতেন। যদিও মহিষীগণ ভগবান শ্রীকৃষ্ণকে যথাসাধ্য সেবা করতেন, তবুও শ্রীকৃষ্ণর সর্বদাই বৃন্দাবনের ধ্যানে মগ্ন থাকতেন। তিনি নিরন্তর ব্রজবাসীদের কথা, বিশেষ করে গোপ গোপিকাদের কথা স্মরণ করতেন এবং বৃন্দাবনের বিরহে কখনো কখনো তিনি উদাসীন থাকতেন। রানীরা ভাবতেন, কেন এমন হচ্ছে? আমরা এত সুন্দরভাবে প্রভুর সেবা করি, তা সত্ত্বে কেন তিনি সর্বদাই বৃন্দাবনের কথা স্মরণ করেন? প্রভু শ্রীকৃষ্ণ প্রায়ই রাতে নিদ্রিত অবস্থায় সরবে রাধে রাধে গোপী গোপী বলে উঠতেন। মহিষীগণ শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা জানার জন্য অত্যন্ত কৌতূহলী হয়ে উঠলেন। কিন্তু বৃন্দাবন লীলা কে বলতে পারে? তারা জানতে পারলেন যে মাতা রোহিণী ভগবানের বৃন্দাবন লীলা প্রত্যক্ষ দর্শন করেছেন এবং তাদের মহাসৌভাগ্য যে তিনি এখন দ্বারকায় বাস করছেন। একদিন সকল মহিষীগণ মাতা রোহিণী দেবীর কাছে গিয়ে ভগবানের বৃন্দাবন লীলা বলার জন্য অনুরোধ করলেন। তিনি বললেন, শ্রীকৃষ্ণের ব্রজলীলা অনুপম। স্বয়ং শ্রীকৃষ্ণ যদি এই লীলা শ্রবণ করে, তাহলে সেও এই লীলার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। আমি ওইসব অপূর্ব বিস্ময়কর ব্রজলীলা বর্ণনা করতে পারি, কিন্তু একটি শর্ত আছে। আমি যখন সেই সব লীলা কাহিনী বর্ণনা করব, তখন কৃষ্ণ বলরাম যেন তা শুনতে না পারে। একবার কৃষ্ণ ও বলরাম দ্বারকায় সুধর্ম সভাগৃহে একটি সভায় যোগদানের জন্য গমন করলেন। তখন দ্বারকার সকল মহিষীগণ শ্রীকৃষ্ণ ও বলরাম তাদের অনুপস্থিতির সুযোগ গ্রহণ করলেন। তারা সকলে একটি প্রশস্ত কক্ষে সমবেত হয়ে রোহিণী মাতাকে শ্রীকৃষ্ণের শৈশব লীলা বর্ণনা করার অনুরোধ করলেন। কৃষ্ণ বলরাম যাতে এই লীলা বর্ণনা শ্রবণ করতে না পারে, সেজন্য মাতা রোহিণী সুভদ্রা দেবীকে দ্বাররক্ষী হিসেবে নিযুক্ত করলেন, যাতে কৃষ্ণ বলরামের আগমন হলে রোহিণী মাতাকে ইঙ্গিতে জানিয়ে দিতে পারেন। রোহিণী মাতা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের শৈশবলীলা বর্ণনা আরম্ভ করলেন। মহিষীগণ মনোযোগ সহকারে তা শ্রবণ করতে লাগলেন। তারা ব্রজলীলা শ্রবণ করে এতই নিমগ্ন হয়ে পড়লেন, তাদের বাহ্য জ্ঞান হারিয়ে ফেলল। সুভদ্রা যদিও দ্বার রক্ষার দায়িত্বে ছিলেন, তিনিও শ্রীকৃষ্ণের অনুপম লীলাবিলাসের কথা শ্রবণ করতে লাগলেন। আর এইভাবে লীলাকথা শ্রবণে নিমগ্ন হওয়ায় তার বাহ্য জ্ঞান লোপ পেল। কৃষ্ণ বলরাম সুধর্ম সভায় যোগদান করলেও তারা বুঝতে পারলেন যে রোহিণী মাতা তাদের বৃন্দাবন লীলা বর্ণনা করছেন। ওই লীলা শ্রবণের লালসায় তারা হঠাৎ সুধর্ম সভা পরিত্যাগ করে গৃহের দিকে ধাবিত হলেন। যখন তারা ওই দ্বারে পৌঁছালেন, তখন তারা দেখলেন যে সুভদ্রা দ্বার কক্ষে পাহারার দায়িত্বে রয়েছেন। কৃষ্ণ বলরাম সুভদ্রার উভয় পাশে দাঁড়ালেন এবং তারা মাতা রোহিণীর বর্ণনা শ্রবণে নিমগ্ন হলেন। সুভদ্রা ব্রজকথা শ্রবণে সম্পূর্ণ তন্ময় হয়েছিল।
সেজন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের উপস্থিতি লক্ষ্য করতে পারলেন না। তারা তিনজন এইভাবে ব্রজলীলা শ্রবণের দ্বারা তাদের দিব্য দেহ মহাভাব বিকার লক্ষণ প্রকটিত হল। তাদের নয়ন ক্রমশ বড় বিস্ফোরিত হতে শুরু করল। তাদের হস্তপদ তাদের দেহের মধ্যে সংকুচিত হল। এইভাবে হস্তপদাদির সংকোচন হওয়ায় কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রার দেহ কূর্মাকৃতি ধারণ করল। ঠিক সেই সময় নারদ মুনি উপস্থিত হলেন। অনেক দূর থেকে তিনি কৃষ্ণ, বলরাম ও সুভদ্রার এই অদ্ভুত ভাবমণ্ডিত রূপ দর্শন করে হতবাক হলেন। যখন তিনি তাদের নিকটবর্তী হলেন তখন কৃষ্ণ, বলরাম ও সুভদ্রা দেবীর বাহ্য চেতনা ফিরে এলো। তাদের দেহ স্বাভাবিক আকার ধারণ করল। এটা তাদের বিশেষ রূপের অভিব্যক্ত। নারদ মুনি দিব্য আনন্দোল্লাসে দুবাহু তুলে নৃত্য করতে লাগলেন। তিনি বললেন, আমি দর্শন করেছি, আমি দর্শন করেছি। আপনারা আমার কাছে এই অদ্ভুত রূপ গোপন করার চেষ্টা করেছেন। হে প্রিয় প্রভু, আমি এমন অনুপম সুন্দর রূপ কখনো দর্শন করিনি। আমি বিনীতভাবে প্রার্থনা করছি যে আপনাদের এই দিব্য শুভরূপ এই ধরনীতে কোথাও প্রকট করুন, যাতে প্রত্যেকেই আপনার এই সর্বোত্তম মহাভাব প্রকাশ রূপ দর্শন করতে পারে। পরম ভক্ত নারদ মুনির অভিলাষ পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই রূপে প্রকটিত হয়েছেন এবং এই রূপে তিনি নিত্যকাল শ্রীক্ষেত্রে পুরুষোত্তম ধামে বিরাজ করছেন। হরে কৃষ্ণ। এখন আমরা জানব জগন্নাথ সম্পর্কে বিশেষ কিছু প্রশ্নের উত্তর। 1 নম্বর, জগন্নাথের রথের নাম কি? উত্তর, নন্দীঘোষ বা গরুধ্বজ। 2 নম্বর প্রশ্ন, বলরামের রথের নাম কি? উত্তর, দাউধ্বজ। 3 নম্বর প্রশ্ন, সুভদ্রার রথের নাম কি? উত্তর, দর্পদলন। জগন্নাথের দড়ির নাম কি? উত্তর, বাসকী নাগ বলা হয়। রথের দড়ি স্পর্শ ও রথে জগন্নাথকে দর্শন করলে কি ফল পাওয়া যায়? উত্তর, রথেষ্ট বামনোদিষ্টা পুনর্জন্ম না বিদ্যাতে। অর্থাৎ রথের উপর জগন্নাথকে যদি কেউ দর্শন করে তাহলে তার আর কোনো জন্ম হয় না, সমস্ত পাপ থেকে মুক্ত হয়। আগামী 26শে জুন 2025 বৃহস্পতিবার শ্রী শ্রী গুন্ডিচা মার্জন। আগামী 27শে জুন 2025 শুক্রবার শ্রী শ্রী রথযাত্রা মহোৎসব এবং আগামী 5ই জুলাই 2025 শনিবার শ্রী শ্রী উল্টো রথযাত্রা মহোৎসব।